মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইরানের সম্ভাব্য পরমাণু সক্ষমতার কারণে কি যুক্তরাষ্ট্র স্থল আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে? ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে যাকে অনেক বিশ্লেষক থ্রেশহোল্ড পর্যায় বলেন। দেশটি এখনও প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরি করেনি, কিন্তু প্রযুক্তিগতভাবে সেই সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য একটি জটিল নিরাপত্তা হিসাব তৈরি করেছে, কারণ সরাসরি বড় ধরনের সামরিক হামলা ইরানকে দ্রুত অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। এই ঝুঁকি মূলত যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে সতর্ক করে তুলেছে। একটি স্থল আক্রমণ যা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যেতে যেতে রাজনৈতিক ও পারমাণবিক ঝুঁকিও বাড়িয়ে দেয়। ইরানের মতো একটি বৃহৎ ও কৌশলগতভাবে সংবেদনশীল দেশে আক্রমণ মানে এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে রেজিম সার্ভাইভাল নিশ্চিত করতে তারা চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে, যার মধ্যে পরমাণু অস্ত্র তৈরি দ্রুততর করা অন্যতম। তবে এটি একমাত্র কারণ নয়। ইরানের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা এবং সামরিক অবকাঠামো বিবেচনায় একটি স্থল আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা দেখিয়েছে দ্রুত সামরিক সাফল্য অর্জন সম্ভব হলেও স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অনেক বেশি কঠিন। বর্তমানে যুক্তরাষ্ট্র তাই একটি বিকল্প কৌশল অনুসরণ করছে, যেখানে সরাসরি স্থল যুদ্ধের বদলে সীমিত বিমান হামলা, নৌ উপস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করা। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সামরিক তৎপরতা এই কৌশলেরই অংশ, যেখানে ইরানের উপর চাপ বজায় রেখে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান তুলনামূলকভাবে আরও কঠোর। তারা দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে আসছে। ফলে ইসরায়েল চায় ইরানের এই সক্ষমতাকে শুধু সীমিত নয়, বরং সম্পূর্ণভাবে ধ্বংস বা অকার্যকর করা হোক। এই অবস্থান যুক্তরাষ্ট্রের ওপর আরও চাপ তৈরি করছে, যদিও ওয়াশিংটন এখনও সরাসরি স্থল আক্রমণের পথে হাঁটেনি। বিশ্লেষকদের অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে এসেছে এমন বলা যাবে না। সম্ভবত তারা এটি শেষ বিকল্প হিসেবে রেখে দিয়েছে। পরমাণু অস্ত্রের আশঙ্কা এই সিদ্ধান্তকে আরও জটিল করেছে এবং ঝুঁকি বাড়িয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্র এখন আরও হিসেব করে পদক্ষেপ নিচ্ছে। বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৌশল হলো ইরানকে নিয়ন্ত্রণে রাখা, তার পারমাণবিক অগ্রগতি ধীর করা এবং একই সাথে এমন একটি সীমা বজায় রাখা যাতে সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়।